আপনারা দেখছেন শোভা এডুকেশনাল ট্রেনিং সেন্টারে কম্পিউটার অল কোর্স করানো হচ্ছে এবং আমাদের সমস্ত কম্পিউটার স্টুডেন্ট, আমাদের যিনি কম্পিউটার টিচার রয়েছেন ওনার শিক্ষাটা সুন্দরভাবে তারা শেখার চেষ্টা করছেন, বোঝার চেষ্টা করছেন এবং আমাদের যিনি কম্পিউটার টিচার উনি সুন্দরভাবে তাদেরকে বোঝানোর চেষ্টা করছেন এবং শেখানোর চেষ্টা করছেন। আপনারা দেখছেন, আমরা ভিডিও দ্বারাই আপনাদের কাছে সে বার্তাটা পৌঁছানোর চেষ্টা করছি যে আমাদের শোভা এডুকেশনাল ট্রেনিং সেন্টারে ছাত্রছাত্রীদেরকে কিভাবে কম্পিউটার সম্বন্ধে তাদেরকে নলেজ দেওয়া বা তাদেরকে কম্পিউটারে নিজে বসে তাদেরকে শেখানো, এগুলো আপনারা কমই সেন্টারে দেখতে পাবেন। সেটা আমাদের শোভা এডুকেশন ট্রেনিং সেন্টারেই সম্ভব এবং সব কিছু। তো আপনারা যারাই দেখছেন দূর দূরান্ত থেকে, আমাদের যারা কম্পিউটার কোর্স দূর দূরান্ত থেকে করতে চাইছেন, তো আমাদের হোস্টেলে থাকার ব্যবস্থা সম্পূর্ণ ফ্রিতে রয়েছে এবং সামান্য অল্প খরচে আপনারা ভর্তিটা হতে পারবেন এবং মান্থলি কোর্সও ফ্রি রয়েছে। সামান্য অল্প খরচে ভর্তি হয়ে আপনারা কম্পিউটার যে কোনো কোর্স আপনারা করতে পারবেন। এবং আজকে আমরা কম্পিউটার টিচারের কাছে জানার চেষ্টা করব কী বিষয় নিয়ে শিক্ষাটা দিচ্ছেন উনি সকল ছাত্রীদের। আজকে কী বিষয় নিয়ে শিক্ষা দিচ্ছেন? বিভিন্ন স্টুডেন্টের আলাদা রকমের হচ্ছে, কারো মাইক্রোসফট যারা এগিয়ে চলছে এখন তাদের মাইক্রোসফটের নতুন কাজগুলো শিখছে, আর বাকি যারা পুরাতন রয়েছে তাদেরও কিছুটা মাইক্রোসফটের সঙ্গে বিভিন্ন সেটিংসগুলো দেখানো হচ্ছে, কম্পিউটারের কন্ট্রোল প্যানেলের সেটিংসগুলো কীভাবে কী করতে হয়। তো আপনারা শুনলেন কম্পিউটার টিচার বললেন যে কী বিষয় নিয়ে আজকে পুরনো স্টুডেন্ট এবং নিউ স্টুডেন্ট যারা নতুন স্টুডেন্ট অ্যাডমিশন হয়েছেন সবাইকে কী কী বিষয় নিয়ে শিক্ষা দিচ্ছেন সেটা আপনারা জানলেন। এবং আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন যদি আমাদের কোথাও আরও বেটার কোনো কিছু আমাদের এই সেন্টারে করার প্রয়োজন থাকে, তো আপনাদের পরামর্শটা আমাদের খুবই ইম্পর্টেন্ট। আমরা সেটাকে আরও বেটার করার চেষ্টা করব। এবং আপনাদেরকে বললাম যে হোস্টেলে থাকার ব্যবস্থা যে রয়েছে, এই যে আপনাদের সব হোস্টেলের ব্যবস্থা এবং পাশে আর একটা বিল্ডিং উঠছে আমাদের, এবং আমরা এইভাবেই আপনাদের সেবা করার চেষ্টা করছি। এবং আপনারাও সাধারণ মানুষের কাছে, ছাত্রছাত্রীদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেওয়ার চেষ্টা করুন, তারা যেন এই শিক্ষাটা অর্জন করে বিভিন্ন ডিজিটাল কাজগুলো যেন করতে পারে।